নূর ছাড়া মানুষের পক্ষে ইহকাল থেকে পরকালের পথে, আল্লাহর পথে, জান্নাতের পথে যে যাত্রা, এটা অতিক্রম করা সম্ভব নয়। এবং এই নূর যদি আপনি অর্জন করে থাকেন, এটা মরার পর থেকেই দেখা শুরু হবে, দেখতে পাবেন। কবরের অন্ধকার আলোকিত হবে আপনার আমলের নূরের আলোতে। আর যদি নূর না থাকে তো কবর অন্ধকার। উজুর জায়গাগুলো কিয়ামতের মাঠে নূরের আলোয় আলোকিত হবে। আর যদি উজু আল্লাহর কাছে কবুল না হয়ে থাকে তাহলে আলোকিত হবে না। সিরাতে মুস্তাকিম যখন মানুষ অতিক্রম করবে তখন তার আমলের নূরের বরকতেই সিরাতে মুস্তাকিম অতিক্রম করতে পারবে। তথা সকল অন্ধকারে আলো তৈরি করবে দুনিয়াতে যদি নূর মানুষ অর্জন করতে পারে। দুনিয়াতে যদি তার কালবে নূর তৈরি হয়, তার আমল নূর তৈরি করে, এই নূরই তার কবর, তার কিয়ামত এবং তার পুলসিরাত এগুলো অতিক্রম করিয়ে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত সহযোগী হিসেবে থাকে। এবং মানুষের হৃদয়ের জীবিত থাকা এবং হৃদয়ের মৃত্যু মানদণ্ড, মাপকাঠি নূর। একটা হচ্ছে ফিজিক্যালি আমি মারা গেছি, সেটার মানদণ্ড কি? হার্ট চলছে না চলছে না, পালস আছে না নাই। আর একটা হচ্ছে আমি মেন্টালি মারা গেছি, যাদেরকে আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরা মৃত, মারা গেছে কিন্তু জীবিত আছে। জীবিত আছে কি? ফিজিক্যালি, শারীরিকভাবে জীবিত আছে, কিন্তু ওর রূহ, ওর কাল্ব মারা গেছে। তো মানুষের কাল্ব জীবিত আছে না মারা গেছে, শারীরিক জীবিত মৃত যেমন পালস দিয়ে বোঝা যাচ্ছে, হার্টের চলা দিয়ে বোঝা যাচ্ছে, তো আল্লাহর দৃষ্টিতে যেটা হেদায়েতের জীবিত থাকা, মৃত থাকা, যেটা হৃদয়ের সুস্থতা এবং অসুস্থতা, ওইটার মানদণ্ড হচ্ছে নূর। অন্তরে নূর আছে, জীবিত আছে। অন্তরে নূর নাই, মরে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই মানুষ কোনো গুনাহ করে নুকতাতান সাউদা, তার অন্তরে কালো দাগ পড়ে। যদি তওবা করে কালো দাগ মিটে যায়, অন্তর সাদা ধবধবে স্বচ্ছ কাচের মতো, স্বচ্ছ পানির মতো। তো কালো দাগ পড়তে 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 তওবা করে না, পড়তে পড়তে এমন হয়ে গেছে যে উল্টানো পাতিলের তলা যেমন কালো কুচকুচে, এরকম কালো কুচকুচে হয়ে গেছে। ফলে কোনটা ভালো আর কোনটা মন্দ এই বিবেচনা হারিয়ে গেছে। এরা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এর কালবে নূর নাই, মারা গেছে, এর কাল মৃত। এবং মানুষের বাস্তব সুস্থতা অসুস্থতার চাইতেও বেশি বাস্তব মানুষের হৃদয়ের সুস্থতা অসুস্থতা। মানে মানুষের শারীরিক সুস্থতা অসুস্থতা যত বাস্তব, আমরা দেখতে পাই জ্বর চলে এসেছে, অসুস্থ হয়ে গেলাম, সর্দি চলে এসেছে, অসুস্থ হয়ে গেলাম, এইটা যত বাস্তব, মানুষের হৃদয়ের সুস্থতা অসুস্থতা তার চেয়ে বেশি বাস্তব। এবং মানুষের শরীর যে সমস্ত কারণে সুস্থ এবং অসুস্থ হয়, ঠিক একই রকম কারণে মানুষের হৃদয় সুস্থ এবং অসুস্থ হয়। যেমন মানুষের শরীর কি কারণে অসুস্থ হতে পারে? বাহির থেকে যদি ভাইরাস ঢুকে অসুস্থ হয়ে যাবে, যেমন করোনা ভাইরাস, তখন ডাক্তার কি দিবে? অ্যান্টিবায়োটিক, ভাইরাসটাকে, ব্যাকটেরিয়াটাকে মারার জন্য। অথবা কেমনে অসুস্থ হবে? ভিটামিন প্রোটিন নাই, পুষ্টি নাই, অসুস্থ। বিভিন্ন রকমের ভিটামিন প্রোটিনের ঘাটতি, অথবা মাত্রাতিরিক্ত খাবার, ফ্যাটি লিভার, বিষাক্ত। ওই সেম জিনিসগুলো হৃদয়ের সাথে ঘটে। বাহিরের ভাইরাস ঢুকবে কোন দিক দিয়ে? চোখ দিয়ে, কান দিয়ে, অশ্লীল দৃশ্য ভাইরাস, গানের আওয়াজ ভাইরাস, এগুলো হৃদয়ে গিয়ে আক্রমণ করে, শয়তান আক্রমণ করে।
আবার ভিটামিন প্রোটিনের অভাব কি? নামাজ পড়ে না, ফরজ আদায় করে না, তাহলে ঠিকঠাক ভিটামিন প্রোটিন ওর হৃদয়ে যায় না, ওর হৃদয় ধীরে ধীরে অসুস্থ হচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ফরজ ছেড়ে দেওয়া মানে ভিটামিন প্রোটিনের অভাব, যেটা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এই কাল। আর যে কোনো গুনাহ রিসিভ করা মানে চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক, রিসিভ করা মানে ভাইরাস, বিষাক্ত জিনিস রিসিভ করা। তো এই যে হৃদয়ের সুস্থতা অসুস্থতা এবং হৃদয়ের জীবিত এবং মৃত, এর মধ্যে মূল মানদণ্ড হচ্ছে নূর। আর পৃথিবীতে নূরের একমাত্র উৎস, নূর পাওয়ার একমাত্র উৎস, এইটা হচ্ছে নূর। নূর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যেও বলেছেন। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিক ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আমি আপনার উপরে নূর অবতীর্ণ করেছি। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, কিন্তু এই কোরআনকে নূর করে দিয়েছে, আলো। নাহদি বিহি মান নাশা, এটা দিয়ে যাকে ইচ্ছা তাকে পথ দেখাতে পারি। কারো হৃদয় যদি মারা গিয়ে থাকে, নূরের অভাবে ভোগে, তাহলে ও হৃদয়কে আলোকিত করবে কোথায় থেকে? নূর নিবে কোরআন থেকে। কিয়ামত পর্যন্ত যুগ যুগান্তরে মানুষের অসুস্থ হৃদয়, মৃত হৃদয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই সমস্ত হৃদয়ে আলো তৈরি করার একমাত্র মাধ্যম কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের এবং মুশরিকরা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়। এখানে পুরো ইসলামকে আল্লাহর নূর বলা হয়েছে, মানে কোরআন এবং হাদিস আল্লাহর নূর। তো কাফের এবং মুশরিকরা এটাকে মিটিয়ে দিতে চায়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আর এইটাকে আল্লাহ পূর্ণ করবেই, মানে সারা পৃথিবীতে বিজয় করবেই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছে, তিনি এই দ্বীনকে সারা পৃথিবীর সকল দিনের উপর বিজয়ী করবে, এই নূরকে পূর্ণতা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, রাসূলের উপর ঈমান আনো। যদি করো তাহলে তোমাদের আমলকে আমি নূর বানিয়ে দেব, যেই নূর দিয়ে তোমরা চলতে পারবে কবরে, পরকালে, সিরাতে মুস্তাকিমে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যাদের হৃদয়কে আল্লাহ তার এই নূর গ্রহণের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যাদের হৃদয়কে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন এই নূর রিসিভ করবে এই জন্য, আর যাদের অন্তর কঠোর হয়ে গেছে পাথরের মতো, এই নূর রিসিভ করতে পারে না, বুঝতে পারে না, অনুভব করতে পারে না, তারা পথভ্রষ্ট। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস কামা মাসালুহু ফিদ্দুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। মানুষের কাছে যখন নূর থাকে না, তখন তার হৃদয় মৃত।
আর ওই মৃত হৃদয়কে জীবিত করি, ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। আর এই মৃত হৃদয়কে জীবিত করি কোরআনের নূর দিয়ে, যেটা দিয়ে মানুষ পথ চলতে পারে। এবং মানুষের প্রত্যেকটা নেক আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। আল্লাহর নিকটে প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা সৎ বাক্য উঠতে থাকে, আর নূর ছাড়া উপরে ওঠা সম্ভব নয়। প্রত্যেক আমল জীবন্ত, তার নিজস্ব আকৃতি আছে, যে আকৃতিতে সে আমল ধরা দিবে, ফেরত আসবে। যেমন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান মেঘমালার আকৃতিতে কিয়ামতের মাঠে আসবে। প্রত্যেকটা আমল জীবন্ত এবং নূর তৈরি করে উপরে উঠতে থাকে যদি আমল কবুল হয়। যেমন কিছুক্ষণ আগে উজুর কথা বলেছি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আসমান এবং জমিন আলোকিত আল্লাহর চেহারার নূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা যে নূর দিয়ে ঢাকা আছে, যেই পর্দা দিয়ে ঢাকা আছে, ওই পর্দার নাম নূর। আর আসমান জমিন সূর্য নক্ষত্রকার যে আলো, এই আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূরের প্রভাবের আলো। যেটা আল্লাহর চেহারার পর্দা, সেই পর্দা যে নূর, তার প্রভাব। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামতের মাঠে যে নূর দেখা যাবে আমলের, ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, এদের নূর কিয়ামতের মাঠে এদের ডানে বামে ছুটবে, ছুটে বেড়াবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। তারা বলবে, আল্লাহ আমাদের নূরকে আরো বাড়িয়ে দেন, আরো পূর্ণ করে দেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। কিয়ামতের দিন আপনি মুমিন এবং মুমিনাদের দেখবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের আমলের নূর তাদের ডানে বামে ছুটে বেড়াচ্ছে, তাদের আশপাশকে আলোকিত করছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-যুলুমাতি ইলান-নূর। সবই অন্ধকার, এই অন্ধকার থেকে আল্লাহ আলোতে নিয়ে এসেছেন। আলোই হেদায়েত, নূরই হেদায়েত। সেই নূরের আলোতে নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায়। আর যারা ওই আলোতে আসতে পারেনি, কোরআনের এই হেদায়েতের নূর গ্রহণ করতে পারেনি, এরা অন্ধকারের মধ্যে আছে। নূর অদৃশ্য, কিন্তু নূর বাস্তব। নূর অদৃশ্য হওয়ার পরও কেন বাস্তব? নূর মানে কিন্তু এই আলো নয় যে আলো আমরা চোখে দেখি, লাইটের আলো, সূর্যের আলো, এই আলো নয়। নূর এক ভিন্ন আলো, যা চোখে দেখা যায় না, বিশেষ আলো, কিন্তু বাস্তব, সত্যি ফিজিক্যালি বাস্তবিকভাবে ঘটে, তৈরি হয়। এটা বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ না দিলে বোঝা যাবে না। যেমন আলোরও এমন কিছু ধরন আছে যে ধরনগুলো আমরা চোখে দেখি না। যখন এখান থেকে রিমোটটা দিয়ে আমি এসিটা বন্ধ করলাম, তখন রিমোটে এসি কেমনে বন্ধ হলো? রিমোট থেকে একটা আলো বের হয়ে গিয়ে এসিতে লেগেছে, আলোর সাথে আলোর মাধ্যমে কানেক্টেড হয়েছে, নাহলে ওই এসি বন্ধ হওয়া সম্ভব নয়। কোনো না কোনোভাবে তো কানেকশান আছে। ওই কানেকশানটা লাইট, আলো। ওই আলোটা আমরা দেখি না, কিন্তু মেশিনে ধরা যায়। ওইটাকে ইংরেজিতে বলে ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড রে। ঠিক আমরা যখন এক্স-রে করতে যাই অথবা এমআরআই করি, ওই জায়গাগুলোতেও এক প্রকারের, আলট্রাসাউন্ডও করি, এক প্রকারের আলো ইউজ হয়, যে আলো চোখে দেখা যায় না। তাহলে আলোর মধ্যে এমন ধরন আছে যে আলোকে আমরা চোখে দেখি না, অথচ আমরা কাজে লাগাচ্ছি। এই যে ক্যামেরাগুলোতে রেকর্ড হচ্ছে, আমরা মোবাইলে কথা বলতেছি,
এই যে ডাটা ট্রান্সফার, এটা পুরোটাই আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। আলোর যে তরঙ্গ ওয়েভ, ওইটার মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে। আমার ছবি ভিডিও চলে যাচ্ছে, আমার কথাও চলে যাচ্ছে। এই জন্য আলোর গতিতে যাচ্ছে, এই জন্য আলোর খুব গতিশীল, এই জন্য আমি বলা মাত্রই বলতেছি এখন, অথচ এই আওয়াজটা কি আমেরিকাতে বাজতেছে। যে লাইভ দেখতেছে আমেরিকায় বসে, আমেরিকায় বাজতেছে না এই আওয়াজ, এটা গেল কীভাবে? ওই আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়ে গেছে, লাইটের মধ্যে দিয়ে। এটা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই হয়, মানুষ জানতো না, মানুষ এটা বের করতে পারেনি। কোরআনে তো এর চেয়ে ব্যতিক্রম ঘটনার কথা আছে। আমরা তো এখন ডাটা ট্রান্সফার করতেছি, বস্তু না। মানে এখনকার বিজ্ঞান যেটার উপর দাঁড়িয়ে আছে সেটা কি? ডাটা ট্রান্সফার, আওয়াজ, সাউন্ড, ভিডিও, পিকচার ট্রান্সফার। কিন্তু বস্তু এটা এখন ইনস্ট্যান্ট এখান থেকে আমেরিকা চলে যাবে, এরকম কোনো টেকনোলজি আছে? নাই। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় কি আছে? বস্তু ট্রান্সফার, চোখের পলকে। যে আমি এখানে বসে আছি, আমাকে বিলকিসের সিংহাসন নিয়ে এসে দিতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক একজন জিন বলল যে আপনি আপনার জায়গা থেকে, বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম এটাতে রাজি হলেন না, এর চেয়ে দ্রুত লাগবে। তখন একজন ব্যক্তি, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছিল কিতাবের, কোরআনের আয়াতের অনুবাদ করতেছে, একজন ব্যক্তি যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিল, সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হয়ে যাবে। তো ওখানে মুফাসসিরিনে কেরাম লিখেছে যে উনি বিশেষ কোনো জিকির জানতেন, ইসমে আজম অথবা আল্লাহর ওহী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশেষ কোনো জিকির জানতেন, যেটার মাধ্যমে। এই জন্য এখনও বিজ্ঞান বলে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি, আওয়াজ দিয়ে কিছু করতে পারা। এই টেকনোলজি মানুষের হাতে নাই যে আমি আওয়াজ দিয়ে কিছু করে ফেলব, কিন্তু এটা সবচেয়ে পাওয়ারফুল। ওটা দিয়ে সম্ভব একটা বস্তুকে সেকেন্ডে ট্রান্সফার করা। আজ থেকে 100 বছর আগে মানুষের কাছে ডাটা ট্রান্সফার করা অসম্ভব ছিল, এখন তো হচ্ছে, সেকেন্ডে চলে যাচ্ছে। কিন্তু কোরআনে তার চাইতেও আগের অতি আজীব এবং আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করা আছে, যে মানুষ তার জ্ঞান দিয়ে বিলকিসের সিংহাসনকে ট্রান্সফার করেছে সেকেন্ডে। তো সাউন্ড টেকনোলজির সাথে কানেক্টেড রেখে একটা কথা বলে আবার সামনের দিকে আগাই, যে আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এটা সত্য। এই জন্য আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল যে সবাই যে কমন জিনিসটা বুঝে সেটা হচ্ছে আওয়াজ। এই মাইকও যেটা বুঝে সেটা আওয়াজ, এই কাঠের চেয়ারও যেটা বুঝে সেটা আওয়াজ, এই দেওয়ালও যেটা বুঝে সেটা আওয়াজ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন আর তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। প্রত্যেকের তাসবিহ পাঠের আওয়াজ আছে, নিজস্ব আওয়াজ আছে, এবং প্রত্যেকেই নিজ নিজ সালাত জানে এবং নিজ নিজ তাসবিহ এবং জিকির জানে। তো আল্লাহ সুবহানাহু তাআলার যে সেন্ট্রাল কমান্ড, এইটাও আওয়াজ ভিত্তিক। আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোনো কিছু করতে চান, কুন ফায়াকুন, হও হয়ে যাও, হও বললেই হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিজের কথা এবং নিজের আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য উম্মতে মুহাম্মাদির মুআজিজা, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা করেছে, পার্মানেন্ট মুআজিজা, যেটা নবীর জীবিত থাকা এবং মৃত হওয়ার সাথে সম্পৃক্ত নয়। মুসা আলাইহিস সালাম চলে গেছে, মুসা আলাইহিস সালামের লাঠিও চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, আকাশে উঠে গেছে, ঈসা আলাইহিস সালাম হাত দিলে মৃত জীবিত হয়ে যাবে, ওটাও আর নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেও পবিত্র কোরআন আছে। আর পবিত্র কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা।
আর আল্লাহর কথার আওয়াজ আছে, সৌত। এই জন্য কোরআন সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী। তো আমরা যে জায়গায় ছিলাম, যেখান থেকে এই জায়গায় আসলাম, যে এমনও লাইট আছে যেই লাইট আমরা চোখে দেখি না, এতটুকু তো আমরা বুঝেছি। তাহলে ওখান থেকে এটার উপর ঈমান নিয়ে আসা আমাদের জন্য কঠিন কিছু নয়। আজকের যুগে, আজকের যুগে আমরা এমন লাইটের ব্যবহার করছি যা চোখে দেখি না, সেই যুগে বসে আমার জন্য এটা ঈমান যদি না আনতে পারি, তাহলে আমার যে বোকা কেউ নয়, যে এমনও আলো পৃথিবীতে আছে যার নাম নূর, যেটা আমি চোখে দেখি না। কিন্তু ওই আলোর অস্তিত্বের প্রমাণ কোথায়? ওই আলো অন্য প্রাণী দেখে, আল্লাহর অন্য সৃষ্টি জীব দেখে। গায়েবের অনেক কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্য সৃষ্টিজীবের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। যেমন কবরের আযাব গায়েব, মানুষ আর জিন শুনতে পায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব সৃষ্টিজীব শুনতে পায়, বাকি সকল সৃষ্টিজীব শুনতে পায়। তাহলে ওইটা আমার কাছে গায়েব, কিন্তু ওরা তো শুনতে পাচ্ছে, ওদের কাছে গায়েব না। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা শোনো মোরগ ডাক দেয়, তখন মোরগ ফেরেশতাকে দেখে। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে মোরগ কি দেখে? নূর দেখে। মোরগ কি দেখে? নূর দেখে। তাহলে নূর বাস্তব, অস্তিত্বশীল। এটা এমনি একটা বাইবে আলোচনা করছি, হৃদয়ে নূর তৈরি হয়, আমল নূর তৈরি করে, এগুলো কোনো ফাও কথা নয়, আসলেই তৈরি করে। মানে এই আলোর জ্বলাটা যেমন বাস্তব, আমার এবং আপনার হৃদয়ে নূর আছে না নাই, ওটা তেমন বাস্তব। তো এই নূর আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে গায়েব, কিন্তু আল্লাহর অনেক সৃষ্টিজীবের কাছে এটা গায়েব নয়। শয়তানের আলো এক প্রকার আলো, যে আলো মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীব দেখতে পায়। যেমন কুকুরের ক্ষেত্রে বলা আছে, গাধার ক্ষেত্রে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শয়তানকে দেখতে পায়। এবং আল্লাহ সুবহানাহু তাআলার যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীব কোনো সমস্যা, কি বলতেছে? হ্যাঁ, জি। তো আল্লাহ সুবহানাহু তাআলার যত সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা গায়েবের অনেক বিষয়কে প্রকাশ করে দিয়েছে। যেমন আমাদের বারজাখি জীবন কেমন হবে, মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে, তার আলামত পৃথিবীতেই আছে। তখন বারজাখি জগতের একটা অংশ আস্বাদন করি, একটা লেভেল দুনিয়াতে থাকতে অনুভব করি যে মরার পরের জগৎটা কেমন হতে পারে, সেটা হচ্ছে আমার ঘুমন্ত অবস্থা। এই জন্য বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি। আরবিতে কিন্তু ঘুমানোর আরেকটা আরবি আছে, আনাম, ওটা ব্যবহার করা হয়। ডাইরেক্ট মরার কথা বলা আছে, আল্লাহ মরে যাচ্ছি, আর তোমার নামে পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগবো, আস্তাইকিজু না আহইয়া, মরা থেকে জীবিত হব। এবং ঘুমের মধ্যে রূহ কবজ করার কথা কোরআন মাজিদে আছে। যাদের রূহ আল্লাহ চাই ফেরত দিয়ে দেয়, আর কারো রূহ আল্লাহ পার্মানেন্টলি রেখে নেয়, ও পার্মানেন্টলি মারা যায়। তাহলে দুনিয়াতে থেকে বারজাখি জীবনের স্বাদ আস্বাদন করার একটা উদাহরণ আমরাই প্রতিনিয়ত উপভোগ করতেছি। আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে এরকম উদাহরণ আছে। শুয়োপোকা নামে এক প্রকারের পোকা আছে, এ তার শুরুর জীবনে গাছের পাতা খায়, এবং গাছের পাতা খেয়ে 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 মাসখানেক জীবনযাপন করে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলের লাইফ সে লিড করে। তারপরে 1 মাস, 1.5 মাস, 2 মাস হওয়ার পর ও নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে, ওর মধ্যে মরে যায়।
ওর মধ্যে মরে যাওয়ার 1 মাস 1.5 মাস পর প্রজাপতি হয়ে আকাশে উড়ে। তাহলে ওর লাইফ একবার ছিল পোকা হিসেবে, তারপরে মৃত অবস্থায় 1 মাস, তারপরে প্রজাপতি হিসেবে আকাশে উঠতেছে। তো এই জন্য মানুষের বারজাখি জীবন, কবর পরবর্তী, মৃত্যু পরবর্তী জীবন অস্বাভাবিক নয়। হ্যাঁ, বারজাখি জীবনে মানুষের রুহের কোয়ালিটি অনুযায়ী থাকার এবং খাওয়ার ব্যবস্থাপনা, জীবনযাপনের ব্যবস্থাপনা ভিন্ন হবে। যেমন যে সমস্ত রূহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এদের কোয়ালিটি কি হবে? এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে। ওদের বারজাখি জগতে জীবনযাপনের ধরন এদের চাইতেও আপার কোয়ালিটির কিছু রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে লাইট, আলো হিসেবে ঝুলন্ত থাকবে। এদের চাইতেও আপার কোয়ালিটির রূহ হচ্ছে নবীদের রূহ, যারা দুনিয়াতে যেই মানের লাইফ জীবনযাপন করত, বারজাখে ওই মানেরই লাইফ জীবনযাপন করে। মুসা আলাইহিস সালাম তো মরে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে না, কথা হয়েছে না বারজাখি জগতে, দুনিয়াতে নাই কিন্তু। তাহলে ওনার জীবনযাপনের যে ধরন, ওটা কাছাকাছি হুবহু দুনিয়ার মতো। আর স্বাভাবিক যাদের রূহ যদি কল্যাণকর বান্দা হয় তাহলে ইল্লিয়িন, আর যদি অকল্যাণকর বান্দা হয় তাহলে সিজ্জিন। আর এই সকল রূহ কিয়ামতের পরবর্তীতে পুনরুত্থান হবে। আর পুনরুত্থানের উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এবং কোরআনের, পবিত্র কোরআনের যদি 2টা মেসেজ সারমর্ম তৈরি করি, তাহলে একটা সারমর্ম হচ্ছে তাওহীদ, আর একটা সারমর্ম হচ্ছে পরকাল। সারা কোরআন মিলে আল্লাহ মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে এই গল্প, ওই ঘটনা, এই ফজিলত, ওই আমল, এই দাওয়াত সব মিলে কি বলতে চেয়েছে? 2টা। এক আল্লাহর নিজের তাওহীদ, আর একটা হচ্ছে তোমরা মরার পর আবার আমি তোমাদের জীবিত করব। এটাকে বিশ্বাস করো খুব শক্তভাবে, ইয়াকিনের সাথে, যেন দেখতে পাচ্ছ, না হলে সফল হতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর যে মানুষকে পুনরুত্থান ঘটাবেন, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো উদাহরণ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মারা গেল, গরু জবাই করা হলো, ওর গায়ে টাচ করে জীবিত করা হলো। একজন নবী এক গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বললেন আল্লাহ এদেরকে আপনি কেমনে জীবিত করবেন? আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন, তারপরে জীবিত করলেন। মুসা আলাইহিস সালামের সাথে 70 জন বানু ইসরাইলের লোক তুর পাহাড়ে গেছিল, আল্লাহকে দেখতে চেয়ে সব মরে গেছিল, আল্লাহ ওদেরকে আবার জীবিত করে দিয়েছিল। তো মরার পরে জীবিত হওয়ার ঘটনা দুনিয়াতে অসংখ্যবার ঘটেছে, এবং সর্বশেষ বানু ইসরাইলের যিনি শেষ নবী ঈসা আলাইহিস সালাম, তার হাতে আল্লাহ এটাকে ডাল ভাত বানিয়ে দিয়েছিলেন, যে এটা অত কঠিন কোনো কাজ না। মরার পর মানুষকে জীবিত করা এটা আশ্চর্য কিছু নয়। এটা আমার নবী আমার অনুমতিতে, আমার মজেদায় সকাল সন্ধ্যা মানুষকে জীবিত করতেছে মরা থেকে। এবং মরা থেকে জীবিত হওয়া আশ্চর্য যে নয়, বাস্তব যে সত্য, তার 2টা উদাহরণ দিয়ে আমরা আবার আমাদের মূল বক্তব্যে ফিরে আসব। একটা উদাহরণ কি? আল্লাহ কোরআন মাজিদে বারবার মৃতকে জীবিত করার কথা বলতে গিয়ে বলেছেন, আমি মৃত মাটিকে বৃষ্টি দিয়ে জীবিত করি, আমি মৃত বীজ থেকে বৃষ্টির মাধ্যমে গাছ বের করি। এখন আপনি চিন্তা করেন, একটা আমের গাছ যতটা জীবিত, মানুষ তার চেয়ে বেশি জীবিত না কম জীবিত? বেশি জীবিত। আমের গাছ তো হাঁটতে পারে না, চলতে পারে না, মানুষ তো হাঁটছে, আমের গাছ তো কথা বলতে পারে না, মানুষ তো কথা বলতেছে। তাহলে জীবনের আলামত আমের মধ্যে বেশি আছে না মানুষের মধ্যে বেশি আছে? মানুষের মধ্যে বেশি আছে। এবার ওই আমের গাছ থেকে যে আম তৈরি হলো, ওই আমের যে বিচি, ও বেশি জীবিত না মানুষের যে মেরুদণ্ড, এ বেশি জীবিত? মানুষের মেরুদণ্ড বেশি জীবিত। কেন? এটা জীবিত মানুষের মেরুদণ্ড, যে লাইফ পৃথিবীতে চলাফেরা করতেছে, কথা বলতেছে, যার জ্ঞান আছে। আর ওদেরকে
স্থবির জড় পদার্থ, ওই জড় পদার্থের একটা মৃত বীজ, ওই মৃত বীজ যখন মাটিতে পড়তেছে ওর মধ্যে থেকে আর একটা জীবিত গাছ বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে ওই মৃত বীচি থেকে গাছ বের হওয়া বেশি আশ্চর্য না মানুষের মতো জীবন্ত মানুষের মেরুদণ্ডের হাড্ডি থেকে আবারও মানুষ বের হবে মাটির মধ্যে থেকে? কোনটা বেশি আশ্চর্য? আমেরটা বেশি আশ্চর্য। বুঝাতে পারিনি মনে হয় আমি। আমেরটা বেশি আশ্চর্য, আমারটা আশ্চর্য নয়। ও তো কম জীবিত, ওর মধ্যে থেকে আবার আল্লাহ আর একটা জীবিত গাছ তৈরি করে দিচ্ছে। আমি তো এমনিই জীবিত, আমার হচ্ছে আরো সহজ বের করা। এই জন্য আল্লাহ ওই উদাহরণ বারবার দেয়। আর আল্লাহর জন্য আরো কেন সহজ মানুষকে মাটি থেকে তৈরি করা? এই জন্য আরো বেশি সহজ যে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে যত রকমের ভিটামিন, প্রোটিন, মিনারেল, পুষ্টি, যা খাবার মানুষ বেঁচে থাকতে গ্রহণ করে, তার প্রত্যেকটা খাবারের মধ্যে যত রকমের ভিটামিন, মিনারেল, প্রোটিন আছে সব মাটি থেকে আসে, সব মাটি থেকে আসে। এখন আমার ম্যাগনেসিয়াম দরকার, তো ম্যাগনেসিয়াম আসলে মাটির মধ্যে আছে, কিন্তু ডাইরেক্ট নিতে পারবো না। তো ওখানে কলার গাছ লাগানো হয়েছে, তারপরে ওখান থেকে কলা হয়েছে, ওই কলার মধ্যে ম্যাগনেসিয়াম মাটি থেকে নিয়েছে কলা, ওই কলা আমি খাচ্ছি, আমার শরীরে ম্যাগনেসিয়াম ঢুকতেছে। তাহলে আমার শরীরের মধ্যে ম্যাগনেসিয়াম ঢোকার কারণে যদি আমার শরীরে কোষ তৈরি হয়, তাহলে ওই ম্যাগনেসিয়াম তো মাটির মধ্যেই আছে, ওখানে কেন কোষ তৈরি হবে না? কেন হবে না? আমি তো ওই মাটির ম্যাগনেসিয়ামই কলা দিয়ে আমার শরীরের মধ্যে নিচ্ছি, দিয়ে আমার শরীরে নতুন কোষ তৈরি হচ্ছে। এই ম্যাগনেসিয়াম তো মাটির মধ্যে আছে, তাহলে কেন মাটিতে কোষ তৈরি হবে না? মানুষের পুরো শরীরটাই মাটি থেকে নেওয়া ভিটামিন, প্রোটিন, মিনারেল, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। তাহলে আরো বেশি কোষ তৈরি হবে মাটিতে, মানে মাটির মধ্যে থেকে তরতর তরতর করে মানুষ বের হয়ে উঠবে। ওর মধ্যে সব আছে, ওখান থেকে নিয়ে আমি বেঁচে আছি। তা আমরা যে আলোচনায় ছিলাম, যে আলোচনা থেকে আলোচনায় আসলাম, যে নূর সত্য এবং নূর বাস্তব, যদিও আমরা আমাদের এই সচক্ষে দেখতে না পাই, কিন্তু এটার উপর ঈমান রাখতে হবে। আর এই নূরের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে একমাত্র উৎস কি? একমাত্র উৎস হচ্ছে কোরআন, কোরআন হাদিস। তো আজকে আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল কোরআনের তাৎপর্য এবং গুরুত্ব। তার একটা মোটামুটি ধারণা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই কোরআন উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে এবং এই কোরআনের সাথে উম্মতে মুহাম্মাদির ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের গুরুত্ব এবং মর্যাদা আমার এবং আপনার কাছে যা হবে, আমার এবং আপনার জাতিগত ভাগ্য তাই নির্ধারিত হবে পৃথিবীতে। এই কোরআন যদি আমার কাছে অবমূল্যায়িত হয়, তাহলে আমরা সারা পৃথিবীতে অবমূল্যায়িত হব। আপনি আমাদের ভাগ্য বুঝতে পারবেন কোরআনের মূল্য দেখে, অথবা আমাদের অবস্থা দেখে বুঝতে পারবেন আমাদের কাছে কোরআনের মূল্য। তথা রোহিঙ্গাদের গুরুত্ব মায়ানমারের কাছে যা, গাজার ফিলিস্তিনের মানুষের গুরুত্ব ইসরায়েলের কাছে তা, এইটা আসলে কোরআনের গুরুত্ব মুসলমানের কাছে। কোরআনের গুরুত্ব ওই জায়গায় চলে গেছে, এই জন্য জাতিগতভাবে আমার গুরুত্ব ওই জায়গায় চলে গেছে। এবং এইটার বাস্তব উদাহরণ যদি দেখতে চান, তাহলে এই যে রানিং যে বিশ্বকাপ চলতেছে এটার মধ্যে দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের একটা আয়াতে বলতেছেন, সূরা বাকারার মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা অন্য আর এক মানুষকে এইভাবে ভালোবাসে যেইভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা অন্য মানুষকে ওইভাবে ভালোবাসে যেভাবে কাকে ভালোবাসা উচিত? আল্লাহকে ভালোবাসে।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যাদের অন্তরে ঈমানের নূর আছে এরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আওয়াজ বেশি হয়ে গেল ভাই, তো এখানে কষ্ট হবে তো শুনতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যেই দিন জালেমরা দেখ যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ, সকল ইজ্জতের মালিক তো আল্লাহ, যেই দিন এই দৃশ্য প্রকাশ পেয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার আর কি প্রকাশ পাবে? ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এরা দুনিয়াতে যাদের ফ্যান ফলোয়ার ছিল, ওই সমস্ত ভাইরাল জনপ্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটিরা কিয়ামতের মাঠে এদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেবে। আমি তো চিনি না এরা কার, আমি তো এদেরকে বলিনি আমার অনুসরণ করতে, কেন কিয়ামতের মাঠের ভয়াবহতায় এটা করবে। তাহলে দুটো জিনিস ঘটলো, এক কিয়ামতে দেখতেছে সব শক্তি ক্ষমতা আল্লাহ। দুই নম্বর কি দেখতেছে? ও যার ভক্তি এবং শ্রদ্ধা করত সে বলতেছে আমি তো চিনি না, তুমি কে? তখন এবার এই সমস্ত ফ্যান ফলোয়ারেরা বলবে ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। যদি আল্লাহ আর একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিত, তাহলে আজকে কিয়ামতের মাঠে ওরা যেভাবে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলো, দুনিয়াতে ফিরে গিয়ে এদের থেকে আমরা ওইভাবে সম্পর্ক ছিন্ন করতাম যে তোদেরকে আমরা চিনি না, তোরা কারা। কিন্তু তখন তো আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নেই। তাহলে কোনো মুসলিম যুবক, কোনো মুসলিম তরুণের অন্য কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা শুধুমাত্র খেলার কারণে, এইটার প্রমাণ বহন করে যে আমাদের সমাজে কোরআন কোন জায়গায় আছে। আমরা কোরআনের শিক্ষা মানুষের অন্তরে কি পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। জাতিগতভাবে কোরআন অমান্য করলে আযাবের শিকার হতে হবে। আল্লাহ অতীতে সকল কিতাব অমান্যকারী জাতিকে আযাব দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির আযাব কি? আল্লাহ একই স্টাইলের আযাব বারবার দিয়েছেন এরকম নজির পাওয়া যায় না, খুব কম। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে বন্যায় ডুবিয়ে মেরেছে, পরে আদ সামুদ এদের কওমকে কিন্তু আর বন্যায় ডুবানো হয়নি। তাহলে আদ সামুদের কওমকে কিভাবে ধ্বংস করেছে? কাউকে বিকট আওয়াজ দিয়ে আর কাউকে বিশাল ঝড়ো বাতাস দিয়ে। আসহাবুল ফিলকে কিভাবে ধ্বংস করেছে? আকাশ থেকে পাথর বর্ষণ করে। কওমে লুতকে কিভাবে ধ্বংস করেছে? পৃথিবী উল্টিয়ে। এই মাইকে আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, তাহলে কি এটা অন করা নাই নাকি? আচ্ছা, তো তাহলে উম্মতে মুহাম্মাদের আযাব কি? বন্যা? উম্মতে মুহাম্মাদের আযাব কি? শহর উল্টে যাওয়া, ভূমিধস, ভূমিকম্প? না, উম্মতে মুহাম্মাদির আযাবের ধরন ভিন্ন। সেটা কি? সেটা যে উম্মতে মুহাম্মাদির উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে। ফিলিস্তিনে, মায়ানমারে, বাংলাদেশেও ঘটতে পারে, বাগদাদে হালাকুখা চেঙ্গিস খানের সময় ঘটেছিল, স্পেনে ঘটেছে। ভিন্ন জাতি ওদের উপর শাসক হয়ে যাবে এবং ওদেরকে কচুকাটা করবে। এইটা হলো উম্মতে মুহাম্মাদির কোরআন পরিত্যাগ করার শাস্তি, জাতিগত আযাব। উম্মতে মুহাম্মাদির জাতিগত আযাব বন্যা নয়, ভূমিকম্প নয়, ভূমিধস নয়, ঝড় নয়, বিকট আওয়াজ নয়। উম্মতে মুহাম্মাদির আযাব হচ্ছে ভিন্ন জাতি তাদেরকে শাসন করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, নূর অর্জন করতে চাইলে আমাদের প্রথম রাস্তা হচ্ছে কোরআনের কাছে ফিরে আসা।
এই জন্য আমি অনেক আগে, আজ থেকে 2-3 বছর আগে দাওয়াতি সফর শুরু করেছিলাম ধারাবাহিক মসজিদ ভিত্তিক, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে প্রত্যেক মসজিদে মক্তব থাকতে হবে। এবং বহু জায়গায় এরকম বক্তব্য দিয়েছি যে মসজিদের এসি বিক্রি করে হলেও মক্তবের শিক্ষক ভালো মানসম্মত বেতন দিয়ে রাখতে হবে। কেননা ইসলামের মূল নূর যেটা দিয়ে ইসলাম টিকে থাকবে এটা হচ্ছে কোরআন। এইটা যদি আমি মানুষকে না শিখাতে পারি, আর মসজিদ যদি স্বর্ণ দিয়েও তৈরি করি, একদিন এই মসজিদে মুসল্লি হারিয়ে যাবে। আর যদি মসজিদ গাছতলাও হয়, কিন্তু অত্র এলাকার মুসলমানের সন্তানদের, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআনের নূর আর কালবে ঢুকিয়ে দিতে পারি, প্রবেশ করানো যায়, তাহলে যদি গাছতলাও হয় সালাত অব্যাহত থাকবে, সালাত টিকে থাকবে, দিন টিকে থাকবে। এই জন্য মূল মাকসাদ এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত মসজিদগুলোকে শিক্ষার উপর। ব্রাকের এরকম হাজার হাজার মসজিদ নাই, এরকম এসি বিল্ডিংওয়ালা রুম নাই। আমরা তো এগুলো অটো পাইছি, অটো মানে আল্লাহ ইসলামের সিস্টেমটা এইভাবে করেছে, এইটার মধ্যে দিয়ে ইসলাম দাঁড়িয়ে থাকবে। এই জন্য 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা, এই জন্য মসজিদের ব্যবস্থা। তো ব্রাকের কিছু না থাকার পরও হাজার হাজার স্কুল ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে চালাচ্ছে কেন? ব্রাকের স্কুল ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন ভাড়া জায়গা নিয়ে কেন চালাচ্ছে? তার মানে শিক্ষাটা আসল। এই মসজিদগুলো যদি ওদেরকে দিয়ে দিতেন তাহলে আগে এখানে শিক্ষার ব্যবস্থা করবে মসজিদের ফান্ড থেকে। যা আগে কিসের ব্যবস্থা করতে হবে? শিক্ষার ব্যবস্থা করতে হবে, জ্ঞান নূর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের কাছে সব কিছু থাকার পরও আমরা অবহেলা, না একজন ইমামকে, একজন মক্তবের শিক্ষককে ভালো বেতন দেওয়া, ভালো ট্রেনিং দেওয়া, এগুলোর কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। আমাদের কাছে গুরুত্ব চাকচিক্য, জৌলুস, এটার থেকে বের হয়ে আসতে হবে। এবং শতভাগ মুসলমানকে কোরআন শিখানো লাজেম, ফরজ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত অনুযায়ী কোরআন বুঝতে পারবে, কোরআন পড়ে এই রকম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মানে অনুবাদ ছাড়া ডাইরেক্ট কোরআন পড়ে ও সরাসরি বুঝতে পারবে আল্লাহ কি বলছেন, এতটুকু আরবি জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। আমরা এই ফতোয়ার সাথে দ্বিমতও করতে পারি, একমতও করতে পারি, কিন্তু ফতোয়াটা উল্লেখ করলাম কেন? কোরআন জানার গুরুত্ব বুঝাতে গিয়ে। কোরআন থেকে ডিসকানেক্টেড হয়ে জাতি রাস্তা পাবে না, সম্ভব নয়। তো কিভাবে আমাদের সমাজে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখানো যায়, মসজিদগুলোর মূল কাজ শিক্ষার আয়োজন হোক, এটা কেমনে করা যায়, এটা আমি মনে করি যে আমাদের সকলের, যেহেতু আজকে আপনাদের এই মসজিদে এসেছি, আমি আমার বক্তব্যে এটাই উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মসজিদে শিক্ষার প্রতি সবচেয়ে গুরুত্ব দেন। হয়তো থাকতে পারে আরও ভালো করার চেষ্টা করেন, পুরস্কারের আয়োজন করেন, প্রতিযোগিতার আয়োজন করেন, যেন এই এলাকার একজন মুসলমানের সন্তান এমন না থাকে যে কোরআন জানে না। এটা মসজিদেরই দায়িত্ব, এটার কেউ করে দেবে না। আর মসজিদ চাইলে এটা পারবে। এই জন্য মসজিদ ভিত্তিক মক্তব বিপ্লব সৃষ্টি করার পূর্ব শর্ত। যেমন আজকের বক্তব্যের একটা পয়েন্ট ছিল পরকালের উপর বিশ্বাস। তো যতক্ষণ পরকালের উপর ইয়াকিন না হবে ততক্ষণ মানুষ দুনিয়ার প্রতি মায়া ছাড়তে পারবে না। আসহাবুল উখদুদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যে সামনে জ্বলন্ত আগুন, তাদের সামনে দুইটা চয়েস, হয় আগুনে ঢুকে যাও ঈমান রাখতে চাইলে, অথবা আগুন থেকে মুক্ত হয়ে বাড়িতে যেতে পারো যদি ঈমান পরিত্যাগ করো।
তাহলে আগুনে যদি প্রবেশ করতে চায় ঈমান রেখে, তো তারা সবাই আগুনে প্রবেশ করলো ঈমান রেখে। তো কেমনে সম্ভব একটা মানুষ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ তার বাড়ি, এসি, ফ্রিজ, সুন্দর থাকার ব্যবস্থা, অল এভরিথিং সব আছে, কিন্তু ফিরে আসতেছে না? এটা তখনই সম্ভব যখন ওই আগুনের মধ্যে ঢোকা তার কাছে মৃত্যু নয়, তার কাছে জান্নাতে যাওয়ার ওসিলা। চিন্তা চেঞ্জ করে দিবে কোরআন। কোরআন আপনার পৃথিবীকে দেখার চিন্তাকে পরিবর্তন করে দিবে, যে এটা মৃত্যু নয়, এটা কি আল্লাহর সাথে সাক্ষাতের ওসিলা। তো তখন তো আরো আগ্রহের সাথে ঢুকবে, যে এটা আমার কোথায় যাওয়ার ওসিলা? জান্নাতে যাওয়ার ওসিলা, এটা মৃত্যু নয়। ওই লেভেলের ইয়াকিন তৈরি করা ছাড়া কোশ্চিনকালেও জাতির মুক্তি আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং ওই লেভেলের ইয়াকিন কোরআনের শিক্ষার মাধ্যমেই সম্ভব, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই সম্ভব। নূর তৈরি করা, হৃদয়কে জীবিত রাখা, হৃদয়কে মরতে না দেওয়া। এবং এই নূরের আরেকটা বিষয় বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমাদের নফসে, আমাদের রুহে, আমাদের কলবে দুইটা শক্তিকে অ্যাক্সেস দেওয়া আছে। যেমন এখনই আমি ভাইয়ের থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওনার মোবাইলের ইন্টারনেট আমি এখানে ইউজ করতেছি হটস্পট দিয়ে, অ্যাক্সেস, উনি আমাকে অ্যাক্সেস দিয়েছে। তো এইটা তো একটা বায়বীয় অ্যাক্সেস, চোখে দেখা যায় না, কেমনে ওখান থেকে আমি এখানে নেট ইউজ করতেছি। এটা যদি বাস্তব হয় তাহলে নিশ্চিত বিশ্বাস রাখেন আপনার কলবে দুইটা শক্তির অ্যাক্সেস দেওয়া আছে, একটা ফেরেশতা আর একটা শয়তান। এরা কোনো প্রকার মেসেজ আদান প্রদান ছাড়া, ফোন দেওয়া ছাড়া, কানে কথা বলা ছাড়া সরাসরি অন্তরে মেসেজ দিতে পারে। ওই অ্যাক্সেস এদের আছে, ওই পাসওয়ার্ড, ওই ওয়াইফাই অ্যাক্সেস এদের আছে, ডাইরেক্ট অন্তরে মেসেজ দিয়ে দেবে। এই জন্য মানুষের অন্তরে প্রত্যেক যা মন্দ চিন্তা আসে শয়তানের মেসেজ, প্রত্যেক যা কল্যাণের চিন্তা আসে ফেরেশতার ইলহাম। তো এখানেও একটা কাজ আছে। কি সেই কাজ? পকেট থেকে যদি 100 টাকা বের করে আপনাকে দিই তাহলে টাকা কমলো না? কমলো না? সাথে সাথে এটা গায়েবে কিন্তু বেড়ে গেছে, প্লাস হয়েছে, কমেনি। ওটা গায়েবের সূত্র। যে গায়েবে নির্ধারিত আল্লাহর সূত্র হচ্ছে কেউ দান করলে কি হবে? বাড়বে। এটা গায়েবের সাথে সাথে বেড়ে গেছে, কিন্তু এর প্রভাব আর সম্পদে 10 বছর, 15 বছর, 20 বছর পর দেখা যাবে, বাড়বে। আর সুদ ইয়ামহাকুল্লাহুর রিবা, দুনিয়াতে লজিকে বাড়ছে কিন্তু গায়েবের লজিকে কমে যাচ্ছে। তো গায়েবের এই সূত্রগুলো কোরআন এবং হাদিসে বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে নূরের অ্যাক্সেস আপনার হৃদয়ে বেশি দিতে হবে। যেমন অনেকেই কত রকমের সমস্যা নিয়ে আসে, এই বদনজর, এই কালো জাদু, এই জিন, এই উমুক তুমুক। যদিও এগুলো সমস্যা নেয়, আমরা কোনো সময় ওভাবে কথা বলিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যতই ঝাড়ফুঁক করান, যতই আরও অন্য অনেকের কাছে যান, রাকির কাছে যান, আপনি যদি শয়তানকে অ্যাক্সেস দিয়ে থাকেন এগুলো তো কোনো কাজে দেবে না। আগে তো শয়তানের অ্যাক্সেস বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করতে হবে? 5 ওয়াক্ত সালাত, অজু, পেশাব করে পানি নেওয়া, পবিত্রতা। অপবিত্রতাকে কে পছন্দ করে? শয়তান। পবিত্রতাকে কে পছন্দ করে? ফেরেশতা। তা আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? পেশাব করে পানি নিচ্ছেন না তো শয়তান তো আসবেই। আপনি তাবিজ লাগিয়ে রাখেন আর কবজ লাগিয়ে রাখেন আর ঝাড়ফুঁক করেন, শয়তানে তো বাড়ি ভরা। তাহলে তো আগে ওর অ্যাক্সেস বন্ধ করতে হবে। আপনার সঙ্গী, আপনার বন্ধু হতে হবে ফেরেশতা। এমনও মানুষ আছে যে উজু ভাঙলেই উজু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষের মুখের গন্ধ যদি ফেরেশতার কষ্ট হয়, তাহলে আমার আর আপনার যদি বিড়ি সিগারেটের গন্ধ হয় তো ফেরেশতা আসবে? আপনি বলেন, কথা বলেন না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার মুখের মানবিক গন্ধ জিব্রাইলকে কষ্ট দেয়, ফলত ওনাকে বারবার বলেন মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন। আর আমি সারাদিন বিড়ি সিগারেট খাচ্ছি, তাহলে আমার গন্ধে ফেরেশতা আসবে? কখন আসবে? কে আসবে? শয়তান আসবে। তাহলে এখন আপনি তাবিজ লাগান, কবজ লাগান, ঝাড় করেন, ফুঁক করেন, আপনার কালবে নূর নাই, কিসে ভরা? শয়তানে ভরে আছে।
এগুলো গায়েবের বাস্তব রুলস অ্যান্ড রেগুলেশন, এভাবেই কাজ করে গায়েবের জিনিসগুলো। তা আপনাকে আগে ওই রাস্তাগুলো ওইভাবে বন্ধ করতে হবে। তখন আপনার জন্য কোরআন হবে নূর, হেদায়েতের রাস্তা। এর আলোকে চলবেন, এর আলোকে কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, সকাল সন্ধ্যার জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার, কোরআন বুঝার এবং কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে রূহ নাফসের যে বিষয়গুলো তুলে ধরলাম, সুস্থতা অসুস্থতা, মৃত জীবিত, নূরের যে বিষয়গুলো আলোচনা করলাম, পরকালের পুনরুত্থান, আলো এবং নূরের মধ্যে পার্থক্য, নূরের বাস্তবতা, আলো যেমন অনেকাংশে দেখা যায় না, এরকম নূর দেখা যায় না কিন্তু বাস্তব, এই প্রত্যেকটা জিনিস বুঝার মানার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এবং আমাদের বাড়িতে, পরিবারে, আমাদের হৃদয়ে, সকল জায়গায় শয়তানের অ্যাক্সেস, শয়তানকে জায়গা দেওয়া বন্ধ করার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝায় এবং কোরআনকে আমাদের হৃদয়ের নূর, আমাদের কান, আমাদের চোখ, আমাদের আশপাশ, ডান বাম, উপর নিচ, এগুলো সব কিছুতে নূর তৈরি করার মাধ্যম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কবুল করুক আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দু একটা প্রশ্ন নেওয়া যাবে, সমস্যা নেই। জি, সুন্দর প্রশ্ন। তার আগে একটা জিনিস বলি, মক্তবের বিষয়টা বলেছি, আর একটা বলি মাসিক আল ইতিসাম। আমি নিয়মিত মাসিক আল ইতিসামে 3টে লেখা লিখি, একটা সম্পাদকীয়, একটা মিন্নাতুল বারি, আর একটা কোরআনের ধারাবাহিক ব্যাখ্যামূলক সারমর্ম লেখা। তো মাসিক আল ইতিসাম নিয়মিত যদি আপনাদের মসজিদে আসে, তাহলে এটা আপনাদের সাথে আমাদের যোগাযোগ এবং সম্পর্ক এবং দাওয়াত তৈরিতে আরও পরবর্তীতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।